প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক। আজকে আমরা আরেকটি অঙ্কের সলিউশন তোমাদের দেখাবো। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। প্রমাণ করো যে এই নির্ণায়কের মান সমান a মাইনাস বি ইন্টু এ বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। পক্ষ সমান মূল অঙ্কটা লিখলাম। লেখার পরে চিন্তা করলাম তিনটে সারি এবং তিনটে কলামে কোনোটাতেই কমন নাই। এখন আমাদের পরবর্তী হিসাব এই উৎপাদক দেখে একটা ক্যালকুলেশন আমরা বের করে নেব। তো আমি এখানে কাজ করলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম, যা প্র্যাকটিক্যালি এখানে দেখানো হয়েছে। লাইনটা অবশ্য গ্যাপ করে দেওয়া হয়েছে। তো C1 প্রাইম সমান C1 মাইনাস C2, C2 প্রাইম সমান C2 মাইনাস C3। এখন আমাদের কাজ কি, যে প্রথম কলামে a মাইনাস বি কমন আছে, দ্বিতীয় কলামে b মাইনাস সি কমন আছে। তাহলে প্রথম কলাম থেকে আমি a মাইনাস বি কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে b মাইনাস সি কমন নিলাম। তাহলে প্রথম কলামের হিসাবটা আমরা করে নিই। এখানে 1 হলো, এখানে 1 হলো, আর এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, a মাইনাস বি বাদ দিলে a প্লাস বি থাকে। দ্বিতীয় কলামে 1 হলো, 1 হলো, এখানেও a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, b প্লাস সি থাকবে, বি মাইনাস সি বাদ চলে যাবে। তৃতীয় কলামটি আমাদের অপরিবর্তিত থেকে গেল। এখন আমাদের কাজ কি, যে প্রথম কলামে দুটো 1 আছে, তৃতীয় কলামে দুটো 1 আছে, পাশাপাশি বিয়োগ করে দিলে দুটো শূন্য আমরা পেয়ে যাব। তো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, a প্লাস বি থেকে বি প্লাস সি বিয়োগ করলে a মাইনাস সি হলো। তাহলে প্রথম কলামে আমরা দুটো শূন্য পেয়ে গেলাম এবং প্রথম কলামটি পরিবর্তন হলো। সেক্ষেত্রে C1 প্রাইম সমান C1 মাইনাস C2 লিখে দিলাম। এখন এই কলাম বরাবর আমি বিস্তার করব। এই দুটো পদের জন্য শূন্য হলো, তাহলে a মাইনাস সি আমি বের করে নিলাম। তাহলে এইটা a মাইনাস সি এর সারি এবং এইটা a মাইনাস সি এর কলাম বাদ দিলে এই চারটে ভুক্তি 2/2 আকারের নির্ণায়ক, যেটা আমি আর গুণ করে দিলাম। দেওয়ার পরে আমরা প্রমাণের দিকে লক্ষ্য করলাম, এখানে সি মাইনাস এ আর এখানে এক্স মাইনাস ওয়াই তৈরি করতে হবে। সেক্ষেত্রে এখানে এ মাইনাস সি থাকার কারণে আমি গুণ চিহ্ন দিয়ে মাইনাস বাইরে বের করে নিলাম। তাহলে সেক্ষেত্রে সি পজিটিভ হয়ে গেল, এ হয়ে গেল নেগেটিভ। আবার এখানে সি সি কেটে গেল এবং গুণ চিহ্ন দিয়ে মাইনাস বের করে নিলাম, এক্স হয়ে গেল পজিটিভ, ওয়াই হয়ে গেল নেগেটিভ। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমরা মূল প্রমাণটা পেয়ে গেলাম, ইকুয়াল টু ডান পক্ষ। আশা করি তোমরা সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। এই অঙ্কের বিকল্প সলিউশন আমি আগামী পর্বে তোমাদের দেখাবো ইনশাল্লাহ।